কলকাতায় আরো বাড়লো আলুর দাম। মানিকতলা বাজারে দেখা গেল সেই ছবি। সমস্যায় সাধারণ মানুষ। মানিকতলা বাজার থেকে আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদারের এক প্রতিবেদন। সরকার এবং ব্যবসায়ীদের মধ্যস্থতায় হিমঘরের ধর্মঘট উঠে গেলেও এখনও কিন্তু আলুর যোগান নেই কলকাতার বাজারে। যেহেতু আলুর যোগান নেই, স্বাভাবিকভাবেই ঊর্ধ্বমুখী হয়েছে আলুর দাম। এখন দেখার এই আলুর দাম কখন কমে। যদিও বিক্রেতাদের দাবি হিমঘর খোলার সঙ্গে সঙ্গেই কিন্তু সেই আলু এসে বাজারে পৌঁছায় না। সেই আলু পৌঁছাতে বেশ খানিকটা সময় লাগে। হিমঘর থেকে আড়তে আসবে এবং সেখানে ঝাড়াই বাছাই হয় এবং তারপর রিটেলে আসে এবং সেইখান থেকে বিক্রি হয়। অর্থাৎ এই প্রসেসিং করতে 2 থেকে 3 দিন সময় লাগে। এই 2 থেকে 3 দিন সময় এখনো পর্যন্ত মানুষকে ভুগতে হবে। অর্থাৎ এখনো আলুর দাম স্বাভাবিক হতে বা আলুর দাম নিম্নমুখী হতে 2 থেকে 3 দিন সময় লাগবে। আলুর দামটা কি একটুখানি বেশি মনে হচ্ছে? হ্যাঁ, আজকে বেশি দাম। আমরা বেশি দামে কিনেছি। হিমঘর তো খুলে গেছে বলছে। ওটা চন্দ্রমুখী 40 টাকা। হিমঘর তো খুলে গেছে, তাও কেন দামটা এখনো এত বেশি কেন? আজকে আমাদের মাল এসছে অনেক দামে, 1650 টাকা। 45 ছিল, এখন 40-এ তো নিচ্ছি। চন্দ্রমুখী আলুর দাম বেশি বলছে। না বেশি কথা, আমি তো আগে যে রেটে নিতাম তার চেয়ে কমে নিচ্ছি।